আসসালামু আলাইকুম। সহজ কাজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সহজ কাজের সম্মানিত গ্রাহকরা অনেকেই একটা প্রশ্ন করেন যে যখন আমি ছবি জেনারেট করি এবং প্রিন্ট করতে যাই, আপনাদের সাইটের বা আমাদের সাইটের যে সেটিংসটা দেওয়া আছে বা যে মেজারমেন্টটা দেওয়া আছে সেটার সাথে আপনাদের মেজারমেন্ট ম্যাচ করে না অনেকে। তো এটা আসলে কেন হয় বা কী কারণে হয় এবং এটা সমাধান কী সে বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিওতে আমরা বিস্তার আলোচনা করব। তো প্রথমত আমাদের এই সাইটে সহজ কাজ সাইটে যে মাপগুলো দেওয়া আছে আপনার স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজ 3R 4R, সেগুলো মূলত স্ট্যান্ডার্ড যে মাপ ইউজ করা হয় সেটা দেওয়া আছে। তারপরেও যদি আপনার মনে হয় যে আপনি যে মেজারমেন্টটা ফলো করেন সেইটার সাথে আমাদের এই মেজারমেন্ট ম্যাচ করছে না বা সেটা পরিবর্তন করা দরকার, তো তার জন্য আমরা কি করছি, আমরা একটা সেটিংস অপশন রাখছি যেখান থেকে আপনি চাইলে ইচ্ছা মতো সাইজগুলো পরিবর্তন করতে পারেন। তো আমরা এটা কিভাবে করব সেটা আমরা এই ভিডিওতে দেখে নেব। তো পরিবর্তন করার জন্য আপনাকে প্রথমেই সহজ কাজ প্ল্যাটফর্মে লগ ইন অবস্থায় আপনার প্রোফাইলের বাটনে ক্লিক করতে হবে এবং এখানে আপনি সেটিংস যে অপশনটা পাবেন সেখানে ক্লিক করতে হবে। তো সেটিংস দেওয়ার পর ক্লিক করার পর আপনি চলে আসবেন ফটো এডিট সেটিংস অপশনে। সো ফটো এডিট সেটিংস অপশনে অনেক অপশন দেওয়া আছে ফটো এডিটের, যেগুলো প্রয়োজনীয় বিষয়গুলো আছে সেগুলো। বাট আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলে দেখবেন যে প্রিন্ট সাইজ কাস্টমাইজ বলতে একটা অপশন আছে, যেখানে আপনি প্রিন্টের জন্য যে সাইজগুলো ব্যবহার করে থাকেন সেই সাইজগুলো দেওয়া আছে। তো এখন যে সাইজগুলো দেখতেছেন, যেমন পাসপোর্টের সিঙ্গেলের ক্ষেত্রে, ডুয়েলের ক্ষেত্রে, স্ট্যাম্পের সিঙ্গেল বা ডুয়েলের ক্ষেত্রে, আর সাইজের ক্ষেত্রে 2R 3R 4R, তো সেক্ষেত্রে যেটা হয় যে একটা স্ট্যান্ডার্ড মাপ দেয়া আছে, তো তারপরেও আপনার মনে হচ্ছে যে না, আমি আমার সাইজ এটা যে ইউজ করি না, আমার সাইজটা পরিবর্তন করা দরকার। তো তার জন্য যেটা করতে হবে, যেমন সিঙ্গেল সাইজে পাসপোর্টে আপনি 50x55 মিলিমিটারের বদলে হয়তো আপনি বলেন যে হ্যাঁ আমি 40x50 মিলিমিটার ইউজ করে থাকি, তো সেটা পরিবর্তন কিভাবে করব? খুবই সিম্পল, জাস্ট এখানে ক্লিক করে কেটে দিয়ে আপনি 40 মানটা দিয়ে দিলেন, আর এখানেও ঠিক একই পদ্ধতিতে কেটে দিয়ে 50 মাপটা দিয়ে দিলেন। তো আমরা পাসপোর্ট সিঙ্গেল মাপের জন্য হয়তো 40x50 যে মিলিমিটার যে ইউজ করেন সেটা দিয়ে দিতে পারেন। সেম আপনি স্ট্যাম্পের ক্ষেত্রে ধরেন 20x25 আছে, এটা হয়তো আপনি 20x25 ইউজ করেন, তো এটা এরকমই রাখতে পারেন, অথবা এখানে চাইলে আপনি এখান থেকেও পরিবর্তন করতে পারেন। একইভাবে আর সাইজে যেগুলো আছে 2R 3R 4R, এগুলোর ক্ষেত্রেও আপনি আপনার পছন্দ মতো মাপ নিতে পারেন। যেমন 3R এর ক্ষেত্রে 89 এবং 89 এবং 127টাই মোটামুটি সব জায়গায় ইউজ করা হয়, সেটাই দেওয়া আছে। যদি এরপরেও আপনার কোনো পরিবর্তন দরকার হয় আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। তো সকল পরিবর্তন করার পর আপনাকে যেটা করতে হবে, চেঞ্জ সেভ করুন, মানে আপনি যেটা পরিবর্তন করলেন সেটা একটু সেভ করে নিতে হবে। তো সেখানে সেভ বাটন ক্লিক করলে সফলভাবে সেভ হয়ে গেছে এবং এইটার কার্যকর হবে আপনার এআই এডিটর বা ম্যানুয়াল এডিটর সব জায়গায়। তো কিভাবে এটা কাজ করবে, ধরেন আমি আপনার একটা ছবি অলরেডি করা আছে, সেইটা দিয়েই আমি বোঝানোর চেষ্টা করি। তো আমরা যদি এখন প্রিন্ট বাটনে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে পাসপোর্ট সাইজের ছবির পরিমাণ হয়ে গেছে 40x50 মিলিমিটার, যেটা আমি আমার ফটো সেটিংসে দিয়ে দিয়েছিলাম। তো এইভাবেই আপনি চাইলে আপনার মন মতো ফটো সেটিংস থেকে, আপনার ছবির ফটো এডিট সেটিংস থেকে আপনি আপনার ইচ্ছা মতো, চাহিদা মতো আপনার যে পরিমাণ আছে মেজারমেন্টের ছবির, সেই মেজারমেন্টগুলো দিয়ে নিতে পারেন এবং সেটাকে সেভ করার মাধ্যমে আপনার প্রিন্ট সেটিংসের জন্য রেডি হয়ে যাবে। তো ঠিক আছে, ধন্যবাদ, দেখা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।